দর্শক, মঙ্গলবার মধ্যরাতের খবর। ইএসপিএন ক্রিকইনফো একটি নিউজে জানিয়েছেন যে আইসিসি যে বিসিবি যে মেলটি করেছেন যে নিরাপত্তা ইস্যুতে ভারতের একটা নিরাপত্তা ইস্যু নিয়ে তারা একটি মেল করেছেন এবং তারা হয়তো জানিয়েছেন যে শ্রীলঙ্কায় আসলে খেলাটি হওয়ার এটি কিন্তু আসলে আইসিসি নাকচ করে দিয়েছেন এবং এসপিএন ক্রিকইনফো জানিয়েছেন এটি জানিয়েছেন এবং আইসিসি থেকে বলা হয়েছে যে আসলে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে এবং যদি না খেলে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে বিপক্ষ দলগুলো সেই দলগুলোকে বিজয়ী ঘোষণা করা হবে বা পয়েন্ট দিয়ে দেওয়া হবে। তো এরপরে কিন্তু এরপরের লাইনেই কিন্তু আবার ইএসপিএন কি কিন্তু লিখেছেন যে আসলে তারা বিসিবির সাথে যোগাযোগ করেছেন, কিন্তু বিসিবি জানিয়েছেন তাদের সাথে কোনো মিটিং হয়নি, তাদেরকে কোনো অফিসিয়ালি আসলে আইসিসি থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা কোনো মতামত জানানো হয়নি। তবে আমি যতটুকু জানতে পেরেছি ইএসপিএন ক্রিকইনফো হয়তোবা তাদের সূত্রের মাধ্যমে আসলে আইসিসি থেকে কোনো নিউজ ব্রেক করেছে বা যে তারা জানিয়েছেন যে আসলে বাংলাদেশ দলকে আসলে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে, যেভাবে আসলে প্রথম 3টি ম্যাচ কলকাতায় এবং আরেকটি ম্যাচ মুম্বাইতে। তো কিন্তু যদি সেখানে না যায় বাংলাদেশ, সেখানে কিন্তু আসলে পয়েন্ট দিয়ে দিতে হবে আসলে বিপক্ষ দলকে। এরপরে যেটা আসলে বিসিবি জানিয়েছেন যে আসলে তাদের সাথে কোনো মিটিং হয়নি এবং এই সেম আসলে পরের লাইনটির সাথে আমার তথ্যের সাথে আসলে কিছুটা অনেকটাই মিল, যে আমিও মঙ্গলবার রাতে বিসিবির অনেক বোর্ড ডিরেক্টরের সাথে কথা হচ্ছিল বা তাদের সাথে কথা হচ্ছিল এভাবেই যে আসলে আজকে একটি ভার্চুয়াল মিটিংয়ের কথা শোনা যাচ্ছিল, কিন্তু তারাও আসলে অনেকে জানেন না, অনেকে জানেন, এরকম শোনা যাচ্ছিল যে তাদের মধ্যে আসলে অনেকের সাথে কথার পার্থক্য পাওয়া যাচ্ছে। যে অনেকে বলছেন যে আসলে বিসিবি জানেই না, অনেকে জানে যে হ্যাঁ জানি কিন্তু কখন হবে জানি না, এরকম। তো এই যে এখানে আসলে টানাপোড়েন দুই দিকে, আসলে বিসিবির দিকেও তারা সম্পূর্ণভাবে বলতে পারছেন না, আবার আইসিসি থেকেও কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু জানানো হয়নি বিসিবিকে। তো এই ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে? তবে এর মধ্যে আসলে যদি এই কথাটি সত্য হয় যে ইএসপিএন ক্রিকইনফো যেটি জানিয়েছেন যে তারা আইসিসি নাকচ করে দিয়েছেন আসলে শ্রীলঙ্কায় খেলা বা ভারতের সিকিউরিটি কনসার্নের বিষয়টা। তো তো যদি শ্রীলঙ্কা না খেলা হয় তাহলে ভারত বলতে চাচ্ছে যে আসলে বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতেই হয় তাহলে ভারত যেতে হবে। মানে আইসিসি এমনটি বুঝিয়েছে যে যদি বিশ্বকাপ খেলতে হয় বাংলাদেশ দলকে, সেটি আসলে শ্রীলঙ্কা নয়, সেটি খেলতে হবে ভারতে গিয়ে। আর সেই ভারতেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে কিন্তু আসলে কলকাতা দল যেভাবে 9 কোটি 20 লাখ রুপিতে কিনেছেন বাংলার টাকায়, যেটা প্রায় 12.5 কোটি টাকা, সেই টাকায় কেনার পর এভাবে চেন্নাই সুপার কিংসের সাথে বিট করে কেনার পর কিন্তু আসলে যেভাবে তাদের সিকিউরিটি কনসার্ন বা কলকাতায় অনেক উগ্র সমর্থকরা আসলে মুস্তাফিজকে চায় না এবং নানা নানা কারণে আসলে এগুলো তারা সৃষ্টি করেছে এবং বিসিসিআই নির্দেশনা দিয়েছেন কেকেআরকে, যে কেকেআর ম্যানেজমেন্টকে, যে মুস্তাফিজকে যেন বাদ দেওয়া হয় এবং কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু সেটাই করেছেন। এইটি আসলে বাংলাদেশের জন্য অনেক কষ্টকর এবং লজ্জার, কারণ আইপিএল যেমন আসলে বাংলাদেশের দর্শকরা দেখেন তাদের ক্রিকেটারদের জন্য, কিন্তু সেখানে মুস্তাফিজকে নিয়ে অনেকে অনেক স্বপ্ন দেখেছেন, এভাবে তাদের তাদের প্রিয় ক্রিকেটার, দেশের সেরা পেসার, তাকে আসলে এত দামে কিনেছেন এবং তাদেরকে এভাবে দিয়েছেন এবং সামনের আইপিএলটাকে দেখবেন। কিন্তু আসলে ভারত আসলে যেভাবে যে প্রক্রিয়ায় আসলে মুস্তাফিজকে বাদ দিয়েছে সেটা আসলে অসম্মানজনক, এমনটিই বলছেন দেশের বর্তমান ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা, এবং সবাই লজ্জিত ভারতের এমন ব্যবহার। কারণ ভারত একটি ক্রিকেট প্রিয় দেশ, যেখানে তারা ক্রিকেট অন করেন, তাদের ক্রিকেটের অনেক লিজেন্ডারি ক্রিকেটার ভারতের আছেন, তাদের দেশের বোর্ড আসলে এতটা আসলে মানে অসম্মানিত করে একজনকে পাঠায় এবং সিকিউরিটি কনসার্ন, যেটা আমরা শুনছিলাম যে আজকেই শুনছিলাম মঙ্গলবারই, যে আমরা মঙ্গলবার শুনেছিলাম যে আহ, আহ, রাষ্ট্রীয় নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে বাংলাদেশের ক্রিকেটারদেরকে। তাহলে আমরা এরপরে আসলে একজন বোর্ড ডিরেক্টরের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন আসলে যদি রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হয় কেন মুস্তাফিজকে দেওয়া হয়নি আগে? তাহলে কি আসলে মুস্তাফিজকে নিয়ে হেয়ালিপনা করেছেন ভারত? এমনটি তো বোঝা যাচ্ছে। তাহলে ভারত যদি এখন বাকি প্লেয়ারদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেন, তাহলে গণমাধ্যম কর্মীরা কী করবে? সমর্থকরা যারা বাংলাদেশ থেকে যাবেন তারা কী করবে? তাহলে কি তারা বঞ্চিত হবেন? তো যতটুকু শোনা যাচ্ছে আসলে বিসিবি শেষ পর্যন্ত ভারত যেতে চায় না। এখন কতটা নেগোসিয়েশন করতে পারে ভারত সেটা দেখার বিষয়, বা আইসিসি। কিন্তু বাংলাদেশের মুস্তাফিজকে যে প্রক্রিয়া আসলে বাদ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের কোর্টেই বলটা।
কারণ বাংলাদেশের কোর্টে বল বাংলাদেশ এখন যেভাবে আসলে চাবে সেভাবে হওয়ার পসিবিলিটি 70 ভাগ বা 80 ভাগেরও বেশি। কারণ আপনি দেখেন যে একটা সিকিউরিটি কনসার্ন যখন হয় একটা বিশ্বকাপের আগে, মানে বিশ্বকাপ আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে, এর আগে সিকিউরিটি কনসার্ন হয়ে সিকিউরিটি কনসার্নের কারণে তারা মোস্তাফিজকে আসলে বাদ দিয়েছেন, যতটুকু শোনা গেছে। যদিও বিসিসিআই সেরকম কোনো কিছু উল্লেখ করেনি, তবে বিভিন্ন খবরের মাধ্যমে, ভারতীয় খবরের মাধ্যমে কিন্তু এগুলো প্রচার হয়েছে তারা আসলে মুস্তাফিজকে কেন রাখেনি। তো এখন শেষ পর্যন্ত যেভাবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি যে ইএসপিএন ক্রিক ইনফোর এই তথ্য যদি সত্য হয় যে আইসিসি জানিয়েছেন যে বাংলাদেশকে আসলে ভারতে গিয়ে খেলতে হবে, তাহলে এটি অনেক কঠিন বিষয়। কারণ আইসিসি হয়তো এইটিও বলেছেন, এই কথার মাধ্যমে এইটিই প্রমাণ করছেন বা এইটিই বার্তা পাঠাচ্ছেন যে বাংলাদেশের যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ভারত গিয়ে খেলতে হবে। তার মানে কি আসলে বাংলাদেশকে বাদ দিয়ে আসলে ভারত বিশ্বকাপে চিন্তা করছে? সেটি আসলে কতটা ভালো হবে বিসিসিআইয়ের জন্য সেটি প্রশ্ন থেকে যায়। এবং আইসিসি আসলে যেভাবে বিসিসিআইয়ের পক্ষপাতিত্ব করছেন যে বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে, সেই কথাটা আসলে অনেকটা আসলে, যেহেতু 20টি দল নিয়ে আসলে এবারে বিশ্বকাপ হচ্ছে, সেখানে 19টি দল হয়ে যাবে। এবং এই 20টি না, শুধু যতগুলো আইসিসির আছেন সবগুলো দেশের ক্রিকেটের ইয়াই কিন্তু আসলে নিয়ন্ত্রণ সংস্থাই কিন্তু আইসিসি। কিন্তু আইসিসি যখন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে না যায়, আমরা যতটুকু শুনেছি যে মঙ্গলবার একটি মিটিং হওয়ার কথা ছিল যেখানে আইসিসি, বিসিসিআই এবং বিসিবি থাকার কথা, কিন্তু এখন শোনা যাচ্ছে বিসিবি এবং আইসিসির একটি মিটিং হয়েছে, যেটি ক্রিক ইনফো বলছে যে সেখানে আইসিসি জানিয়েছে যে বিসিবিকে যে খেলতে হলে ভারত গিয়ে খেলতে হবে, এবং না খেললে পয়েন্টটা আসলে বিপক্ষ দলকে চলে যাবে। তবে শেষ পর্যন্ত যদি এটি সত্য হয় তাহলে ভারত আসলে বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপের প্ল্যান করছে, এমনটি আসলে হয়তো বা এই কথার ধারা, এই কথার মাধ্যমে আসলে প্রমাণিত হয়। তবে বিসিবি এটাও জানিয়েছেন যে ESPN ক্রিকেট ফর নিউজে দেখা গেছে যে বিসিবির সাথে আসলে কোনো মিটিং হয়নি, কিছু জানানো হয়নি। তবে যদি মানে বিসিবি যদি আসলে না জেনে থাকে, হয়তো সেটি বুধবারে হয়তোবা বিসিবির কাছে আসবে, এবং বিসিবি এর ফিরতি মেলটা আসলে কী করে বা ফিরতি জবাবটা কী দেয়, যদি এটি আসলে যে ESPN ক্রিকেট যেভাবে জানিয়েছেন সেটি যদি আসলে বিসিবিকে জানানো হয়, বিসিবি সে তারপর কী পদক্ষেপ নেবে সেটির জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করতে হবে হয়তো। আর সরকার থেকে, বাংলাদেশ সরকার থেকে কিন্তু আসলে জানানো হয়েছে যে সিকিউরিটি কনসার্ন হচ্ছে তারা তাদের খেলোয়াড়দেরকে ভারতে পাঠাবে না, এবং সেই নির্দেশনা মোতাবেক কিন্তু বিসিবি আইসিসির কাছে একটি মেল করেছেন, এবং মেলটি আসলে ESPN ক্রিকেট ইনফোর মাধ্যমে যতটুকু বোঝা গেছে নাকচ করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বলছেন আইসিসি, এবং না খেললে পয়েন্ট বিপক্ষ দলকে আসলে দিয়ে দিতে হবে, মানে বিপক্ষ দলকে জয়ী ঘোষণা করা হবে। তো আসলে কি বাংলাদেশকে ছাড়াই আসলে আইসিসি এই পরিকল্পনা করছে? তবে শেষ পর্যন্ত যদি এমনটি হয় তবে নজিরবিহীন ঘটনা হবে ইতিহাসে। কারণ আমরা এর আগে দেখেছি ভারত পাকিস্তানের কিন্তু সম্পর্কের একটা টানাপোড়েন ছিল, তারা কিন্তু হাইব্রিড মডেলে গিয়েছে। আমরা অনেক এর আগে দেখেছি যে যখন প্রথম আইপিএল হয় এরপর কিন্তু আইপিএল থেকে তাদেরকে অকশনে নেওয়া হয় না, আর তাদেরকে বাদ দেওয়া হয়। এরপর কিন্তু পাকিস্তান কিন্তু এরপরও কিন্তু ভারতে এসে খেলেছে, কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলেনি। শেষ পর্যন্ত কিন্তু এই টানাপোড়েন কিন্তু হাইব্রিড মডেলে গিয়ে ঠেকছে। তাহলে বাংলাদেশের বেলায়, বাংলাদেশের সিকিউরিটি কনসার্নের বেলায় কেন আইসিসি এই হাইব্রিড মডেলে, যেহেতু শ্রীলঙ্কাতেও খেলা হচ্ছে, এবারের বিশ্বকাপটি শ্রীলঙ্কাতেও হচ্ছে, তাহলে কেন বাংলাদেশকে শ্রীলঙ্কায় দেবে না? এই এই যে আসলে প্যাচগুলো, এই প্যাচের মধ্যে সবসাথে এগিয়ে আছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ সবগুলো পদক্ষেপ নিচ্ছে বুঝে শুনে এবং চিন্তা করে। দর্শক, এই এই বিশ্বকাপ খেলার টানাপোড়েন আসলে কোথায় গিয়ে ঠেকবে এটির জন্য অপেক্ষা করতে হবে আরও অনেক দিন। কারণ আসলে এখানে বিসিবিকে মেল করবে, বিসিবি আবার মেল করবে, বিসিবিকে আবার আইসিসি মেল করবে, নেগোসিয়েশনের চেষ্টা করবে। তবে শেষ পর্যন্ত যেহেতু 1 মাস সময় আছে, এই জল কিন্তু অনেক দূর গড়াবে, এবং এটি আসলে কতটুকু যায় তার জন্য একটু অপেক্ষা করতে হবে। বুধবার জানা যাবে আসলে আইসিসি কী চাচ্ছে, আইসিসি আসলে কী বার্তা দিচ্ছে, এবং আইসিসির এই ফিরতি বার্তা বিসিবিকে দিচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি বাংলাদেশ প্রতিদিনের স্পোর্টসের পর্দা থেকে।